হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ট্রাইগোনোমেট্রিক রেশিওজের উপর আমরা ছখানা প্রবলেম সলভ করব। চলো প্রবলেমগুলো একবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতিভুজের দৈর্ঘ্য √13 একক। ওই ত্রিভুজের অপর দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক হলে sin a প্লাস sin c সমান কত? নাম্বার 2, ট্রায়াঙ্গেল XYZ এর অ্যাঙ্গেল OXZ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং OZ ইকুয়াল টু √3 অফ XY হলে cos Y ও cos Z এর মান নির্ণয় করো। নাম্বার 3, ট্রায়াঙ্গেল PQR এর অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু 90 ডিগ্রি, PQ ইকুয়াল টু 4 সেমি, PR ইকুয়াল টু 5 সেমি হলে sin R, cos R ও tan R এর মান নির্ণয় করো। নাম্বার 4, ট্রায়াঙ্গেল PQR এর অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 90 ডিগ্রি, PR ইকুয়াল টু √5 ও PQ মাইনাস RQ ইকুয়াল টু 1 হলে cos P মাইনাস cos R সমান কত? নাম্বার 5, ট্রায়াঙ্গেল LMN এর অ্যাঙ্গেল M ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল N ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি LN ইকুয়াল টু 3√2 সেমি হয় তবে LN ও MN বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। নেক্সট নাম্বার 6, ট্রায়াঙ্গেল ABC এর AD পারপেন্ডিকুলার আপন BC ও অ্যাঙ্গেল BAD ইকুয়াল টু থিটা। যদি AC ইকুয়াল টু 20 সেমি, CD ইকুয়াল টু 16 সেমি ও BD ইকুয়াল টু 5 সেমি হয় তবে cos থিটা মাইনাস sin থিটা সমান কত? চলো এখন আমরা একে একে প্রবলেমগুলো সলভ করতে থাকি। 1, দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি। এবিসি বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতিভুজের দৈর্ঘ্য √13 ইউনিট। এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে অতিভুজ এসি তার মাপ দেওয়া আছে √13 ইউনিট। দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু √13 ইউনিট। এগুলো দেওয়া আছে। আরও কি বলা আছে? অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক। অপর দুটি বাহু কে কে? AB প্লাস BC। আবার AB প্লাস BC ইকুয়াল টু 5। এটা মার্কিং করি। লেট আস সে দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন আমার লাগবে কি দেখো, sin A প্লাস sin C। এখন sin A ইকুয়াল টু এ কোণের সাপেক্ষে সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্বকে ভূমিকে, লম্ব হলো BC, ভূমি হলো AB এবং অতিভুজ ন্যাচারালি AC। তাহলে sin A ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স BC বাই AC ও sin C ইকুয়াল টু সি কোণের রেসপেক্টে ভূমি হলো BC, লম্ব হলো AB এবং অতিভুজ AC। আবার সাইনের মান লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স AB বাই AC। বার করতে হবে sin A প্লাস sin C। এটাকে 2 নম্বর দিলাম এবং এটাকে 3 নম্বর দিলাম। তাহলে 2 যোগ 3 করলে আমি কি পাবো? sin A প্লাস sin C। এখন
2 যোগ 3 করিয়া পাই দেখো লেফট সাইড ধরে যোগ করে দিচ্ছি সাইন এ প্লাস সাইন সি ইকুয়াল টু রাইট সাইড ধরে যোগ করে দিই বিসি বাই এসি প্লাস এবি বাই এসি কী হলো এখানে আমরা এসি লসাগু করব কি পড়ে থাকবে এসি কে সি দিয়ে ভাগ 1 পাটিগণিতিক নিয়মে বিসি ইন্টু 1 মানে বিসি প্লাস একই ওয়েতে এবি দেখ এবি প্লাস বিসির মান জানি আমরা 5 ইকুয়াল টু 5 বাই এসির মান জানি √13 5 বাই √13 এখানে নোট দেওয়া যেতে পারে 1 নম্বর হইতে that means sin A plus sin C equal to 5 by √13 এটা একটা অ্যান্সার আমরা 1 নম্বর দাগের প্রবলেমটা করে ফেলেছি sin A plus sin C মান 5 by √3 2 কি বলা আছে ট্রায়াঙ্গেল XYZ এর অ্যাঙ্গেল YXZ 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই YXZ 90 ডিগ্রি আরও কি দেওয়া আছে YZ ইকুয়াল টু √3 টাইমস XY দেখো ট্রায়াঙ্গেল XYZ এর অ্যাঙ্গেল YXZ ইকুয়াল টু 90 ডিগ্রি ও YZ ইকুয়াল টু √3 টাইমস XY এটাকে মার্কিং করি ইকুয়েশন নাম্বার 1 কি বার করতে হবে আমার cos Y ও cos Z এর মান আমি প্রথমে cos Z এর মানটা বার করে নিই দেখো cos Z Z সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি XZ এবং অতিভুজ YZ cos থিটা মানে ভূমি বাই অতিভুজ cos Z মানে ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স XZ বাই YZ এটা হলো cos Z এর মান এখন YZ আবার √3 অফ XY দেওয়া আছে মান বার করতে হবে cos Z এর মান YZ ইকুয়াল টু XZ বাই √3 অফ XY আবার দেখো cos Y সমান Y কোণের রেসপেক্টে ভূমি বাই অতিভুজ মিন্স YX বাই YZ YX ইকুয়াল টু 1 বাই √3 অফ YZ বাই নিচে যা থিটা থাক YZ চলে গেল পড়ে আছে কি 1 বাই √3 অর্থাৎ cos Y এর মান 1 বাই √3 ট্রায়াঙ্গেল XYZ এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করিয়া পাই YZ স্কোয়ার ইকুয়াল টু XY স্কোয়ার
প্লাস এক্স জেড স্কোয়ার। এখন দেখো ওয়াই জেডের মানটা আমার জানা আছে, 1 নম্বর সঙ্গে প্রশ্নে দেওয়া ছিল √3 অফ, দ্যাট মিন্স √3 অফ এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স জেড এর হোল স্কোয়ার 1 নম্বর হইতে। এইটাকে স্কোয়ার করলে কি পাবো আমরা? 3 অফ এক্স ওয়াই স্কোয়ার, দ্যাট মিন্স 3 অফ এক্স ওয়াই স্কোয়ার √3 হোল স্কোয়ার মিন্স অর্ডিনারি 3 ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার। এখন দেখো এক্স ওয়াই স্কোয়ার থেকে টেনে লেফট সাইডে নিয়ে যাব, আসে প্লাস হবে কিন্তু মাইনাস, দ্যাট মিন্স 3 অফ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড স্কোয়ার। লেফট সাইডের রেজাল্ট কী দেবে আমাকে? 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 এক্স ওয়াই স্কোয়ার, দ্যাট মিন্স 2 এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড স্কোয়ার। এখন যদি বোথ সাইডসে আমি স্কোয়ার রুট নিই তাহলে কী পাবো? দেখো √2 অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড, দ্যাট মিন্স √2 অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড। এখানে নোট দিও উভয় পক্ষকে বর্গমূল লইয়া, দ্যাট মিন্স দেখো কস জেডে আছে আমার এক্স জেড বাই এক্স ওয়াই, আমি এটা ইউজ করব, এটাকে 2 নম্বর দাও। এখন কস জেড ইকুয়াল টু এক্স জেড বাই √3 অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেডের মানটা বসাচ্ছি, দেখো এক্স জেড ইকুয়াল টু √2 অফ এক্স ওয়াই, উপরে বসিয়ে দিলাম √2 অফ এক্স ওয়াই বাই, এটা যেমন ছিল থাকবে √3 অফ এক্স ওয়াই, নোট দাও বাই 2। 2 নম্বর সমীকরণে মান বসিয়েছি, এক্স ওয়াই উপর নিচে সেম কেটে গেছে, পড়ে আছে কি √2 বাই √3। তোমরা 60-এর অঙ্ক করেছ, হরের করণীয়াসন করতে হবে, উপর নিচে √3 দিয়ে গুণ করব, কি পাবো দেখো আমি √2 ইন্টু √3 বাই √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু √2 ইন্টু √3 মিনস √a ইন্টু √b ইকুয়াল টু √/ab। সেই রুল ইস্যু করলে আমরা কী পাবো দেখো √6 বাই √3 ইন্টু √3 মানে শুধু 3, এটা অ্যান্সার। এমনিভাবে তোমরা এখানে একটা কাজ করে নিও, এই জায়গাটা একটু করণীয়াসন করে নিও, উপর নিচে √3 দিয়ে গুণ করো, তাহলে কি পড়ে থাকছে উপরে √3 নিচে √3 ইন্টু √3 মানে 3। অর্থাৎ আমরা দুটো রেজাল্টই পেয়েছি, দেখো cos y ইকুয়াল টু √3/3 এবং cos z ইকুয়াল টু √6/3। নেক্সট আমরা 3 নম্বর প্রবলেমটা করব। দেখো 3 নম্বর প্রবলেমটা আমি করব না, আমি কিছুটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে HW দিয়ে দেব, একটু দেখে নাও। কি বলা আছে? ট্রায়াঙ্গেল PQR এর অ্যাঙ্গেল PQR 90 ডিগ্রি। ছবিটা এঁকে নিই। PQR অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দেওয়া আছে। PQ ইকুয়াল টু 4 সেমি, PR ইকুয়াল টু 5 সেমি, QR বলা নেই, আমরা আগে অঙ্কগুলো করেছি। পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা QR এর মানটা বার করে নেব। ন্যাচারালি এটা 3 সেমি হবে, কারণ 3, 4 এবং 5 পিথাগোরীয় নাম্বার আমরা জানি।
5² = 3² + 4²। সুতরাং অজানা সাইডটা কিউ আর অবশ্যই 3 সেমি আসবে। অঙ্কটা তোমরা করবে। তারপরে কি বলছে, তারপরে সাইন আর, কস আর, ট্যান আর, এই আর কোণের রেসপেক্টে সবগুলোর মান আমরা পেয়ে যাব। এগুলো তোমরা করে নেবে, আমি এটা আর করলাম না। নেক্সট নাম্বার 4। নাম্বার 4-এ কী বলা আছে, ট্রায়াঙ্গেল PQR এর অ্যাঙ্গেল Q 90 ডিগ্রি। ছবি আঁকা যাক। অ্যাঙ্গেল Q 90 ডিগ্রি। PR = √5, PR √5। PQ - RQ = 1 বলে দেওয়া আছে। লেখো ট্রায়াঙ্গেল PQR এর অ্যাঙ্গেল PQR = 90 ডিগ্রি, কমা PR = √5 ও PQ - RQ = 1। এটাকে মার্কিং করি। কিসের মান বলা দেওয়া আছে দেখো, মান বার করতে হবে cos P - cos R। দেখি এখন cos P - cos R সমান cos P মিন্স P কোণের রেসপেক্টে, cos P মিন্স ভূমি বাই অতিভুজ, P কোণের এগেনস্টে ভূমি হলো PQ, অতিভুজ হচ্ছে PR। cos P মিন্স PQ বাই PR মাইনাস আর কোণের রেসপেক্টে ভূমি QR, অতিভুজ PR। cos মিন্স ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স QR বাই PR। হরে PR রয়েছে, PR লসাগু করব আমরা। PR লসাগু করলে কি পড়ে থাকে দেখো, PQ মাইনাস QR। দেখো PQ - QR এর মান 1, PR এর মান √5। এক কাজ করি, এটাকে 1 দিই, এটাকে 2 দিই, = PQ - RQ = 1 বসিয়ে দিলাম, বাই PR মিন্স √5 বসিয়ে দিলাম। এটা অ্যান্সার। এটা নোট দিতে হবে 1 নম্বর ও 2 নম্বর হইতে। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কটা আমরা করেছি। নেক্সট নাম্বার 5। দেখো কি বলছে, ট্রায়াঙ্গেল LMN এর অ্যাঙ্গেল M 90 ডিগ্রি, N 45 ডিগ্রি। এটা ট্রায়াঙ্গেল LMN আঁকি। অ্যাঙ্গেল M 90 ডিগ্রি, অ্যাঙ্গেল N 45 ডিগ্রি। যদি LN = 3√2 সেমি হয়, দেখো ট্রায়াঙ্গেল LMN এর অ্যাঙ্গেল LMN = 90 ডিগ্রি, কমা অ্যাঙ্গেল LNM = 45 ডিগ্রি। LN = 3√2, এটাকে 1 দিলাম। যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই L কোণটা 45 ডিগ্রি হবে।
আমরা এই প্রবলেমটাকে অর্ডিনারি জিওমেট্রিক ওয়েতেও বার করতে পারি। দেখো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ সমান, তাহলে এলএম এবং এমএন অবশ্যই সেম হবে। এক্স এক্স ধরে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা এলএম এবং এমএনের মান বার করতে পারি। কিন্তু যেহেতু আমরা ট্রাইগোনোমেট্রিক প্ল্যাটফর্মে আছি, সুতরাং ট্রাইগোনোমেট্রিক ওয়ে ধরে আমরা অঙ্কটা বার করব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে cos of angle LNM equal to cos 45 degree। 45 ডিগ্রি সূক্ষ্মকোণের রেসপেক্টে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স mn বাই ln, mn হোল থিং বাই ln। দিস ইমপ্লাইজ আমাদের পরবর্তী চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের কোণানুপাতের মানসমূহ আমাদের পড়তে হবে। সেখানে আমরা জানি রেজাল্ট cos 45 ডিগ্রির মান আছে 1/√2, দ্যাট মিন্স 1/√2 ইকুয়াল টু mnটা অজানা, mnটা যেমন আছে থাকবে, বাই ln given from equation number 1, that is 3√2। now cross multiplication gives এখানে নোট দিতে হবে বাই 1 √2 of mn equal to 3√2 of 1, that is equal to 3√2। so what is the value of mn from this? mn equal to 3√2 বাই √2, √2টা এদিকে লেফট সাইডে গুণ ছিল, রাইট সাইডে যাচ্ছে ভাগ হচ্ছে। দিস ইমপ্লাইজ mn ইকুয়াল টু √2 উপর নিচে কেটে চলে গেল, পড়ে থাকলো 3। আমরা mn এর রেজাল্ট পেয়েছি। আবার এমনিভাবে যদি সাইন এলিমেন্ট দিয়ে অঙ্ক করি, আবার সাইন অফ অ্যাঙ্গেল LNM equal to লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স LM বাই LN, LM বাই LN। দিস ইমপ্লাইজ সাইন অফ 45 ডিগ্রি ইকুয়াল টু, দেখো আমার মান জানা আছে, LN given, LM unknown, ln equal to 3√2, নোট দাও বাই 1। what is the value of sin 45 degree? yes, that is 1/√2, that means 1/√2 equal to lm whole thing by 3√2। now cross multiplication gives √2 of lm equal to 3√2 of 1 means 3√2। আমার lm এর রেজাল্ট লাগবে, √2 এদিকে গুণ অবস্থায় আছে, রাইট সাইডে পাঠিয়ে দেবো, ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স lm ইকুয়াল টু 3√2 হোল থিং আপন √2, উপর নিচে √2 চলে গেল, কি পড়ে থাকছে lm ইকুয়াল টু 3। অতএব mn এর মান পেয়েছি 3 সেমি এবং lm এর মান পেয়েছি 3 সেমি। অ্যান্সার। নেক্সট নাম্বার 6, কি বলছে? ট্রায়াঙ্গেল এবিসি এর এডি পারপেন্ডিকুলার আপন বিসি। একটা এবিসি ত্রিভুজ এঁকে নিই। এ বি সি কি বলছে? এডি পারপেন্ডিকুলার আপন বিসি। এডি সরলরেখা বিসি এর উপর লম্ব। অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু থিটা। বিএডি তার মান থিটা দেওয়া আছে।
AC 20 সেমি, CD 16 সেমি, BD 5 সেমি। দেখো AC হচ্ছে 20, CD হচ্ছে 16 সেমি, BD হচ্ছে 5 সেমি। তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা সমান কত? আমি আগে লিখে নিই। দেখো ট্রায়াঙ্গেল ABC এর AD পারপেন্ডিকুলার অপন BC। সুতরাং এডি সরলরেখা বিসির উপর লম্ব হলে নিশ্চয়ই এই দুটি সন্নিহিত কোণ এটা 90 ডিগ্রি করে হবে। সুতরাং অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে মার্ক করি, দ্যাট ইজ 1 যা যা দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব। দেখো AC ইকুয়াল টু 20, DC ইকুয়াল টু 16, BD ইকুয়াল টু 5। কি চাইছে আমার কাছে? cos থিটা মাইনাস সাইন থিটার রেজাল্ট কত। দেখো এখানে কিছু কাজ পড়ে আছে, সেটা কি? ট্রায়াঙ্গেল ADC সমকোণী, যার সি কোণের সাপেক্ষে ভূমি DC, লম্ব AD এবং অতিভুজ AC। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ট্রায়াঙ্গেল ADC থেকে আমি ADর মানটা বার করে নিতে পারবো। যেই ADর মান বার করে নিতে পারবো তখনই আমি আবার এই সাইডের ট্রায়াঙ্গেলে চলে আসবো, ট্রায়াঙ্গেল ADBতে। সেখানে কি দেখো ADBতে অ্যাঙ্গেল থিটা এর রেসপেক্টে ভূমি হচ্ছে AD, অতিভুজ হচ্ছে AB এবং লম্ব হচ্ছে BD। একই নিয়মে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ট্রায়াঙ্গেল ABDতে আমি AB এর রেজাল্টটা বার করে নেব। বার করে তারপর ক্যালকুলেশন করলেই দেখো cos থিটা মাইনাস সাইন থিটার রেজাল্ট তুমি পেয়ে যাবে। আমি অঙ্কটা আর করলাম না, তোমরা একই নিয়মে এই ধরনের অঙ্ক আমি অনেকটা করেছি, তোমরা করে রেজাল্টগুলো বার করে নিও। অতঃপর বি ক্যাটাগরির যে প্রবলেমগুলো আমি নিয়েছিলাম 1 to 6 আমরা অঙ্কগুলো সলভ করতে পারলাম। নেক্সট